ডাটালিটিক্সে আপনাদের স্বাগত। মূলত পাওয়ার বিআই এর এই ডাটা মডেলিং এর সিরিজ টিউটোরিয়ালে আমি আজকে ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটু আপনাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের ডাটালিটিক্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখানে ডাটার অ্যাডভান্স টপিকসগুলি নিয়ে আলোচনা করি। এটা ছাড়াও যারা পাওয়ার বিআই এর এই ট্রেনিং এর জন্য অথবা কনসালটেন্সির জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, তারা 019121246636 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন তাহলে শুরু করি। তো এই বিষয়টা বোঝার জন্য আমি এক্সেল ফাইলে এই উদাহরণগুলি বা এটা যে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলি লিখে রেখেছি। তো এটাতে যাওয়ার আগে আমি একটু একটা এক্সাম্পলে যাব আপনাকে বিষয়টা বোঝানোর জন্য। তো বিষয়টা হচ্ছে যে সাপোজ মনে করেন এই কোম্পানিটার নাম এবিসি সুপার শপ। এটা একটা এবিসি সুপার শপ। তো এখানে আপনি সাপোজ আপনার নাম মিস্টার করিম, আপনার নাম মিস্টার করিম, আপনি সাপোজ মিরপুরে থাকেন। তো আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনি মিরপুরের যে সুপার শপের যে ব্রাঞ্চটা আছে সেখানে গিয়েছেন। তো সেখানে গিয়ে আপনি কিছু প্রোডাক্ট ক্রয় করছেন। তো প্রোডাক্টগুলি আমরা এখানে লিস্ট দেখতে পাবো কি কি প্রোডাক্ট আছে। যেমন এখান থেকে আপনি ডাল কিনতে চাচ্ছেন। তো যেদিন গিয়েছেন সেদিন ধরেন তারিখটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো এই যে ঘটনাগুলি, আপনি একটা সুপার শপে গেলেন, সেখান থেকে কিছু প্রোডাক্ট কিনলেন এবং কোনো একটা নির্দিষ্ট রেটে। এই যে কাজটা আপনি করলেন ওই সুপার শপে গিয়ে, তখন ওরা কি করে, ওখানে যিনি বসে থাকেন ক্যাশে, তিনি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেয়, পাঞ্চ করে আপনাকে হয়তোবা আপনার অ্যামাউন্টটা রিসিভ করে প্রোডাক্টগুলি দিয়ে দেয়। তো এটার অ্যাগেনিস্টে আসলে সেখানে কি তৈরি হয় আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এটার অ্যাগেনিস্টে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কথার কথা। আমি যদি প্রথমে আপনার কথা ধরি যে মিস্টার করিম সাহেব, যার আইডি নাম্বার 2, এখানে লেখা হয় আইডি নাম্বার 2। এরপরে যেটা ধরা হয় সেটা হচ্ছে, এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে লোকেশন। সাপোজ আপনি মালটা পারচেস করছেন মিরপুর থেকে, এরপর যেটা করা হয় সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেটা হচ্ছে ডাল। আর কত তারিখে কিনেছেন? 2/2/2022 তারিখে। এইখানে 2/2/2022 তারিখ, এটা হচ্ছে ডেট। তো এই যে আইডিটা নিয়েছিলাম এটা হচ্ছে কাস্টমার আইডি। যদি একটু ডিটেল করে দেখি, এরপরে যেটা করে নিয়েছেন সেটা হচ্ছে লোকেশন আইডি। এই তার মানে আপনি যেটা করলেন সেটা হচ্ছে একটা শোরুমে গেলেন, কোন একটা সুপার শপে, সেখানে গিয়ে কিছু প্রোডাক্ট কিনে নিলেন। কিভাবে আপনার ডাটাটাও সেখানে স্টোর হলো ওদের ডাটাবেজে, সেটা হচ্ছে আপনার আইডি নাম্বারটা হচ্ছে 2, আপনি 2 নাম্বার মিরপুর থেকে প্রোডাক্টটা কিনেছেন। কি কিনেছেন? ডাল কিনেছেন। কত তারিখে? এত তারিখে। এখন যেটা করা হয় সেটা হচ্ছে কোয়ান্টিটিটা ওরা ম্যানুয়ালি হাতে ইনপুট দেয়। যদি একটা হয়, দুইটা হয়, যেমন আমরা এখানে সাপোজ ধরে নিলাম যে আপনি 2 কেজি ডাল কিনেছেন। তার মানে আসলে যে ঘটনাটা আপনি ওখানে যাওয়ার পরে ঘটলো সেটা হচ্ছে আপনার এই সমস্ত কাজের জন্য এখানে আপনি নতুন একটা ডাটা তৈরি করলেন বা নতুন একটা রো ক্রিয়েট করলেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি আরো প্রোডাক্ট কিনতে চান, সাপোজ আটা কিনতে চান 1 কেজি, তাহলে সে কি করবে? কাস্টমার আইডি আপনার 2, লোকেশন আইডি আপনার 2, প্রোডাক্ট আইডি কি হবে? প্রোডাক্ট আইডি 3, ডেট 22 তারিখ। এটা মনে করেন আপনি কিনেছেন 1 কেজি। তার মানে এই যে টেবিল একটা তৈরি হলো, এই টেবিলটাই আসলে একটা ফ্যাক্ট টেবিল। তার মানে ফ্যাক্ট টেবিল কি কাজটা করে? ফ্যাক্ট টেবিলে যে কাজটা করে সেটা হচ্ছে কিছু ডাইমেনশন টেবিল আমাদের ডাটাবেস বা সফটওয়্যারের মধ্যে থেকে থাকে। সেই ডাইমেনশন টেবিলগুলো কি কাজ করে? ডাইমেনশন টেবিলগুলো এক একটা টেবিল এক এক
একটা বিষয়ের উপরে ইনফরমেশন দিয়ে থাকে। যেমন এই টেবিলটার কথা যদি আমি ধরি, এখানে সমস্ত কাস্টমারদের ইনফরমেশনগুলি এখানে থাকে। এটা হতে পারে আমি ৩ কলাম দিয়েছি, এটা হতে পারে ১০ কলাম, ৫ কলাম। যতটুকু তাদের ইনফরমেশন দরকার ততটুকু তারা কাস্টমার সম্পর্কে ইনফরমেশন নিয়ে নেয়। তার মানে এই টেবিলটা কাস্টমারের উদ্দেশ্য সার্ভ করছে। কাস্টমার সম্পর্কে জানার জন্য এই টেবিলটা। দেন এই টেবিলটা কি? এই টেবিলটা আমাকে এটার লোকেশন সম্পর্কে জানতে সাহায্য করছে। অর্থাৎ এই যে জায়গাটাতে কেনা হলো প্রোডাক্টটা বা বিক্রি করা হলো, সেই প্রোডাক্টটা কোন স্টোর থেকে বিক্রি করা হয়েছে? ২ নাম্বার যে আইডি আছে, ২ নাম্বার আইডির এগেইনস্টে মিরপুর যে ওদের শোরুম আছে সেখান থেকে। এবং এখানে আরো কলাম যদি দরকার হয় তো তারা রাখতে পারে। তার মানে এটা কি উদ্দেশ্য তৈরি করা? এটা হচ্ছে লোকেশন জানার জন্য, লোকেশনের ডিটেইল জানার জন্য এই লোকেশন টেবিলটা তৈরি করা হয়। তার মানে এটাও আমাদের একটা ডাইমেনশন টেবিল। আচ্ছা, আবার যদি এটাতে যাই, প্রোডাক্টে কি থাকে? প্রোডাক্টে দেখেন একটা রোতে ঠিক একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন থাকে। এখানে আরো অনেক কিছু থাকতে পারে। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকিউ নাম্বার, তারপর প্রোডাক্টের কবে এটা প্রডিউস করা হয়েছে, কবে এটা এক্সপায়ারি হবে, এটা আরো অনেক কিছু থাকতে পারে। আমি জাস্ট প্রয়োজনে শুধু ৩ টা কলাম নিয়ে এটাকে তৈরি করেছি। তার মানে এটাও একটা আমাদের ডাইমেনশন টেবিল। ঠিক তেমনি যদি ক্যালেন্ডারের ক্ষেত্রে ধরি, এগুলি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ডেট। সেই নির্দিষ্ট ডেটের উপরে আমরা এখানে মাস দেখতে পাচ্ছি, বছর দেখতে পাচ্ছি। ইভেন আরো যদি দরকার হয় মাসের ১ম দিন, কোয়ার্টার কত, সে সমস্ত কিছু এখানে তৈরি করা যায়। তার মানে এটাও আমাদের একটা ডাইমেনশন টেবিল। তার মানে ডাইমেনশন টেবিলটা আসলে কি জিনিস? ডাইমেনশন টেবিলটা হচ্ছে সেইটা যেখানে একটা রেকর্ড সেট একটা রোতে থাকে এবং এই রেকর্ড সেটটা ইউনিক রেকর্ড সেট হয়। এই রেকর্ড সেট সম্পর্কে অন্য কোনো রোতে গিয়ে এখানে ডাটাটা জমা হবে না। যেমনটা এই ১ নাম্বার মিস্টার আসাদের কোনো ইনফরমেশন এইটার ভিতরে ঢুকবে না, ঠিক তেমনি ভাবে এই কাস্টমারের মিস্টার আসাদের ইনফরমেশন অন্য কোনো টেবিলে আপনি পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে কাস্টমার টেবিলটা হচ্ছে এইটার জন্য প্রস্তুত করা। তার মানে ডিম টেবিল বা ডাইমেনশন টেবিল বলতে বোঝায় যেখানে একটা রেকর্ড সেট একটা রোতে থাকে এবং সেখানের যে আইডি গুলি থাকে সেই আইডি গুলিকে আমরা বলবো প্রাইমারি কি। প্রাইমারি কি, তার মানে এই ক্ষেত্রে এটা প্রাইমারি কি, এই ক্ষেত্রে এটা প্রাইমারি কি, এটা প্রাইমারি কি এবং এটা প্রাইমারি কি। তার মানে আমি যদি এই টেবিলটার দিকেও তাকাই, দেখেন এখানে একটা রেকর্ড সেটের ডাটা একটা রোতে, এই রেকর্ড সেটের ডাটা কিন্তু অন্য রোতে থাকবে না। তার মানে ডিম টেবিলটা আমাদের যে উদ্দেশ্য সার্ভ করে সেটা হচ্ছে একটা বিশেষ ইনফরমেশন জানতে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ এটা কি ধরনের ইনফরমেশন জানতে সাহায্য করছে? এটা প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন জানতে সাহায্য করছে এবং সেই প্রোডাক্টের একটা রোতে একটা প্রোডাক্টের ইনফরমেশন। এই টেবিলটা কি উদ্দেশ্য সাধন করছে? এই টেবিলটা আমাদের কাস্টমার সম্পর্কে জানতে সাহায্য করছে। তার মানে এখানে একটা রোতে একটা কাস্টমারের ইনফরমেশন। এই রোটা কি উদ্দেশ্য, সরি, এই টেবিলটা কি উদ্দেশ্যে তৈরি? এই টেবিলটার মাধ্যমে আমরা লোকেশন জানতে পারি বা লোকেশন ডিটেইল জানতে পারি। যে লোকেশনের হয়তোবা ফোন নাম্বার কত, কোন সিটি কর্পোরেশনে সেটা আছে, এই লোকেশনের বা এই ব্রাঞ্চের হাইট কত, উইডথ কত, হ্যাঁ? বা এক্সাক্ট লোকেশনের ঠিকানা কি, এটা এখানে থাকতে পারে। তার মানে এই টেবিলটা দ্বারা আমরা ওদের যে যে জায়গাতে আপনার এই বিজনেসটা আছে বা শোরুমগুলি আছে সেই শোরুম সম্পর্কে আমরা এই টেবিলের মাধ্যমে জানতে পারি। আর এই টেবিলের মাধ্যমে আমরা কি জানতে পারি? সময় বা দিন সম্পর্কে, অর্থাৎ ক্যালেন্ডার সম্পর্কে আমরা ডিটেইল জানতে পারি। তার মানে এই যে জিনিসগুলো আমরা জানলাম এইটাই হচ্ছে আমাদের ডাইমেনশন টেবিল। আর ফ্যাক্ট টেবিলটা কি হলো? ফ্যাক্ট টেবিলটা যেটা ঘটলো সেটা হচ্ছে ডাইমেনশন টেবিলগুলি থেকে যখন এই প্রাইমারি কি, দ্যাট মিন্স এই প্রাইমারি কিগুলি যখন এই টেবিলগুলিতে আসে, এসে যখন কোনো একটা মেজর তৈরি করে তাকে আমরা ফ্যাক্ট টেবিল বলি। তো দেখেন এখান থেকে কি এসেছে? এই প্রাইমারি কি, এইটার প্রাইমারি কি কিন্তু এখানে এসেছে। এটা কি? এটা প্রোডাক্টের, এই যে প্রোডাক্টের এটা এসেছে, এটা এসেছে, হ্যাঁ, এটা এসেছে। ঠিক তেমনি এই টেবিল থেকে কি এসেছে? এই টেবিলের প্রাইমারি কিটা এখানে এসেছে। দেখেন এই যে ডেটটা এখানে এসেছে। ঠিক একইভাবে লোকেশনের থেকে কি এসেছে? লোকেশনের প্রাইমারি কিটা এখানে এসেছে। আর এখান থেকে কাস্টমারের ইনফরমেশন, কাস্টমারের কিটা এসেছে। তার মানে এই ডাইমেনশন টেবিলের কোনো প্রাইমারি কি যখন কোনো টেবিলে যায় এবং সেই টেবিলের নতুন কোনো একটা পরিমাপক তৈরি করে তাকে আমরা
ফ্যাক্ট টেবিল বলবো। তো এটাকে আমরা আরেকটু সহজভাবে বোঝার জন্য যদি আমি একটা সংজ্ঞাতে চলে যাই, আগে ফ্যাক্ট টেবিলটা দেখি। ফ্যাক্ট টেবিলটা হলো কি, ফ্যাক্ট টেবিলে বিজনেসের মূল পরিমাপক বা মেজারমেন্ট থাকে। এখন চলেন মূল মেজারমেন্ট বা মূল পরিমাপক কি। আমাদের আসলে মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আসলে আমরা কতটুকু বিক্রি করতে পারলাম। অন্য কালার, তার মানে এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দিন শেষে আমাদের টার্গেট কিন্তু এইটাই, যে কতটুকু সেল হলো বা কি অবস্থা হলো সেটা কিন্তু এটা। তার মানে দিস ইজ আওয়ার মূল পরিমাপক কলাম। তো তার মানে ফ্যাক্ট টেবিলে বিজনেসের মূল পরিমাপক বা মেজারমেন্ট থাকে। এখানে ডাইমেনশন টেবিলের প্রাইমারি কি সমূহ ফরেন কি হিসেবে ব্যবহৃত হয়, যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যে এই প্রাইমারি কি গুলা এখানে ফরেন কি, এগুলো ফরেন কি। তার মানে এগুলি সব ফরেন কি, ফরেন কি। এগুলি কোন টেবিল থেকে এসেছে, এই চারিপাশে যত টেবিল ছিল সমস্ত টেবিলগুলি থেকে এখানে এসেছে। এখানে ডুপ্লিকেট আইডি গুলি ফরেন কি বলে। তার মানে এই যে ডুপ্লিকেট আইডি গুলি আছে, যে আইডি গুলি, এই কাস্টমার আইডি গুলি যখন আমার কাস্টমার টেবিলে ছিল তখন কিন্তু এটা মাত্র একবারই এখানে ব্যবহার হয়েছে। দেখেন এরপরে এখানে 1, এখানে 3, এখানে কিন্তু আর কখনোই এই 2 নাম্বার আইডিটা হতে পারবে না, কারণ এটা ইউনিক। এই জন্য এখানে বলা হচ্ছে যে সাধারণ এখানে ডুপ্লিকেট আইডি গুলিকে ফরেন কি বলে, কারণ হচ্ছে যে এই আইডিটা তো এখানে এসে ডুপ্লিকেট হয়েছে, এই জন্য এটাকে আমরা ফরেন কি বলবো। ঠিক তেমনি ভাবে এই যে লোকেশনের এই আইডিটা এখানে ডুপ্লিকেট টাইমস এসেছে, এই জন্য এটাকে আমরা ফরেন কি বলবো। তার মানে এখানে প্রত্যেকটা কি দেখেন ফরেন কি। এরপরে যেটা বলা হচ্ছে, এখানে সাধারণত পরিমাপক বা মেজারমেন্ট এবং ফরেন কি গুলি থাকে। তার মানে আমাদের ফ্যাক্ট টেবিলে কি থাকতে পারে, সাধারণত মেজারমেন্টটা থাকবে, আর কি থাকবে, ফরেন কি গুলি থাকবে। দেখেন এখানে এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, আর এগুলি হচ্ছে আমাদের ফরেন কি। তার মানে ফ্যাক্ট টেবিলে ফরেন কি এবং মেজারমেন্টের সমন্বয় গঠিত। যদি ডাইমেনশন টেবিলে যাই, ডাইমেনশন টেবিল সম্পর্কে কি বলেছে, এখানে ফ্যাক্ট টেবিলের পরিমাপকের সমস্ত অ্যাট্রিবিউটস গুলি থাকে। তার মানে এখানে এই যে পরিমাপকটা হলো, এই পরিমাপকের অ্যাগেনিস্টে যে অ্যাট্রিবিউট গুলি আছে সেই অ্যাট্রিবিউট গুলি থাকে। যদি আমি প্রোডাক্ট টেবিলে যাই তাহলে আমি কি দেখতে পারি, এটা একটা অ্যাট্রিবিউটস, এটা একটা অ্যাট্রিবিউটস। ঠিক তেমনি এইটার অ্যাট্রিবিউটস কোনটা, এই একটা অ্যাট্রিবিউটস, এটা একটা অ্যাট্রিবিউটস, এটা এজ। আচ্ছা আসাদ সাহেবের এজ, করিম সাহেবের এজ, রত্না ওনার এজ। ঠিক তেমনি ভাবে এগুলি হচ্ছে সব অ্যাট্রিবিউটস, সব অ্যাট্রিবিউটস। তার মানে এই অ্যাট্রিবিউটস দ্বারা আসলে কি করে, যেমন আমার প্রশ্ন যদি এমন হয়ে থাকে, আমি যদি বলি যে মিরপুর থেকে টোটাল কত সেল হয়েছে সেটা আমাকে দেখো, তাহলে আমরা কি করব, তার মানে মিরপুর এখানে একটা অ্যাট্রিবিউটস, তার মানে এই কলামটা একটা অ্যাট্রিবিউটস। সো আমি এই অ্যাট্রিবিউটটা খুঁজতে এখানে চলে যাব, যার নাম হচ্ছে লোকেশন। এখানে খুঁজে দেখবো যে এখানে দুইটা আছে, তার মানে এই দুইটার এগেইনস্টে যত পরিমাপক আছে সবই আসলে মিরপুরে। তার মানে মিরপুরে টোটাল কতটুকু বিক্রি হয়েছে, 3 ইউনিট বিক্রি হয়েছে। ঠিক তেমনি আমরা যদি বলি যে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টোটাল কত সেল হয়েছে সেটা জানতে চাই, তো তাহলে কিভাবে যাব, ঢাকা দক্ষিণের জন্য 4 নাম্বার প্রাইমারি কি লোকেশন, আমি লোকেশন চলে যাব, লোকেশনে গিয়ে দেখবো 4 নাম্বার প্রাইমারি কি আছে নাকি, দেখলাম যে এখানে 4 নাম্বার প্রাইমারি কি কোথাও নেই। তার মানে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো সেল হয়নি। তার মানে আমরা এই যে ডাইমেনশন গুলি আছে, এই ডাইমেনশন গুলিকে এক একটাকে অ্যাট্রিবিউটস বলে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ফ্যাক্ট টেবিলে পরিমাপকের সমস্ত অ্যাট্রিবিউটস গুলি থাকে, অর্থাৎ এখানে আমরা এগুলি হচ্ছে সমস্ত, এটা অ্যাট্রিবিউটস, এটা অ্যাট্রিবিউটস, এটা অ্যাট্রিবিউটস, এগুলিকে সমস্ত অ্যাট্রিবিউটস বলে, অ্যাট্রিবিউটস গুলি থাকে। এখানে রোতে একটা ইউনিক রেকর্ড সেট থাকে, অর্থাৎ এখানে একটা রোতে, যেটা একটু আগে বলছিলাম, একটা রোতে একটা ইউনিক রেকর্ড সেট থাকে, একটা রেকর্ড সেট থাকে একটা ইউনিটে, মানে একটা ইউনিক রোতে। এখানে ইউনিক আইডি গুলিকে প্রাইমারি কি বলে, একটু আগে আমি বলেছি যে এই প্রত্যেকটা যেহেতু ইউনিক এজন্য এটাকে প্রাইমারি কি বলে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, আর ফরেন কি কোনটা, এটা হচ্ছে আমাদের ফরেন কি। তার মানে আমি মূলত এই টিউটোরিয়ালে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে ডাইমেনশন টেবিল কি এবং তার মধ্যে প্রাইমারি কি কাকে বলে, আবার একইভাবে ফ্যাক্ট টেবিল কি এবং এই ফ্যাক্ট টেবিলের মধ্যে ফরেন কি কাকে বলে। তার মানে যখন এই প্রাইমারি কিগুলি এই ফ্যাক্ট টেবিলের মধ্যে কোথাও লেখা হবে তখন সেটাকেই বলবো আমরা ফরেন কি।
তো এই ছিল মূলত আজকে আমাদের ডাইমেনশন টেবিল এবং ফ্যাক্ট টেবিল নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।